আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। এই সপ্তাহে দৈনিক চাকরির ডাকের নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বলতে বিজ্ঞাপনগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। তো নভেম্বর মাসে 29 নভেম্বর যেই এই, চাকরির একসাথে নিয়োগপত্রগুলো প্রকাশ করে হয়ে থাকে দৈনিক সাপ্তাহিক চাকরির ডাকে, সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন চাকরির ডাক পত্রিকাটি। তো তারা কিন্তু এটা 29 তারিখেও দেখতে পাচ্ছেন, 29 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। 29 তারিখে যেটা কালকে আপনারা হাতে পাবেন। তো প্রথমে ভূমি ও জমি রেকর্ডে 2524 জন, তারপরে সরকারি যানবাহনে আছে হচ্ছে 513 জন, সেনাবাহিনী বেসামরিক কর্মচারী 113 জন, সেনাবাহিনী ইএনসিতে 190 জন, তারপরে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে 55 জন, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে আছে হচ্ছে কি আপনার এই যে উপজেলা ক্লিনিক স্বাস্থ্য, এগুলো আপনার না করাই ভালো, বেটার আবেদন করা। এগুলো আমি কেটে দিছি, দেখেন তারাও অবলম্বন করতে বলছে, আমিও আপনার কেটে দিয়েছি। তারপরে আছে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার পদে 88 জন। তারপরে রবি 4G নেটওয়ার্ক, এগুলো আবেদন না করাই ভাই বেটার, সম্ভবত আমি কেটে দিয়েছি। তারপরে জেলা প্রশাসক রাঙামাটি, তাদের 37 জন। তারপরে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে আছে 54 জন। বাংলাদেশ নৌবাহিনীতে কন্ডিশন অফিসার পদে 2025 ডি কোক বেচা আছে। তারপরে আমরা এদিকে যাই, পরে আছে খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 56 জন। তারপরে আছে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ 14 জন। তারপরে আছে জেলা প্রশাসক মেহেরপুরে 7 জন। তারপর আছে আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরে 17 জন। এটা হচ্ছে প্রথম পেজে এই ইয়াটা ছিল, এইগুলো নিয়োগ বিজ্ঞপ্তি ছিল। আর প্রথম পেজের সর্বোচ্চ যে বিস্তারিতগুলো থাকে সেটা হলো গিয়ে দ্বিতীয় পেজে থাকে। তো এইখানে আপনার দ্বিতীয় বিস্তারিতগুলো দ্বিতীয় পেজে আছে। দ্বিতীয় পেজে হচ্ছে দ্বিতীয় সর্ব এরিয়া, তৃতীয় পেজে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেজে কিন্তু সব ওই যে প্রথম সপ্তাহে এর পত্রের ইয়াগুলা, তৃতীয় পাতাটা হচ্ছে আপনার শেষ পাতার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে ওগুলোর ডিটেলসগুলা তৃতীয় পাতার মধ্যে দেওয়া থাকে আর কি। তো আমরা তৃতীয় পাতাটা দেখি, তৃতীয় পাতায় কী দিয়েছে। তার আগে একটু বলে নিই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাদের ভালো লাগে। তারপর আছে হচ্ছে গিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড় 30 জন। সরকারি যানবাহন অধিদপ্তরে যেটা 25 ছিল ওটা 500 জনের মতো, এটা পিছনে নিয়ে আসছে আবার অর্ধেক। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে 4 জন। তারপরে আছে হচ্ছে গিয়ে জেলা পরিষদ হবিগঞ্জে হচ্ছে গিয়ে 2 জন সরি। তারপর আছে গ্রামীণ ব্যাংকে যেটা হট জব, সেটাই হচ্ছে গিয়ে এটার কোনো নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কোনো অনির্দিষ্ট মানে কতজন নিবে তা উল্লেখ করে নাই। জেলা অতিরিক্ত যারা দেওয়া যায় তাও এটা উল্লেখ করে নাই। তারপর আছে পূবালী আপনার শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 6 জন। দায়রা জজ পঞ্চগড় 5 জন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান 6 জন। তারপরে আছে পূবালী ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপরে আছে হচ্ছে কি আপনার কুল পাওয়ার জেনারেশনে 3 জন। তারপরে আছে হচ্ছে কি আপনার এই চট্টগ্রাম বন্দরে হচ্ছে গিয়া 12 জন। ও এটা হচ্ছে গিয়ে কর্ণফুলী ইপিজেডে 2 জন, ইপিজেড হাসপাতাল 2 জন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 12 জন। বাংলাদেশ আদমজি মেডিকেল কলেজ আদমজি ইতে হচ্ছে গিয়া 6 জন, বাংলাদেশ পুলিশে 2 জন। তো এই নিয়োগগুলো ছিল এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার যে প্রকাশিত, আগামীকাল যেটা পাবেন সেটা। তো এখানে কিছু বেসরকারিতে এক নজরে ছোটো জবের আছে যেগুলো বিডি জবসের মধ্যে পেয়ে যাবেন। তার মধ্যে আছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, সিটি গ্রুপ, ওয়ালটন ডিজিটেক হাইটেক বা ইন্ডাস্ট্রিজ, তারপর আছে রূপায়ণ গ্রুপ, তারপর আছে শপ আপ, তারপর আছে যমুনা গ্রুপ, তারপর আছে এসিআই মোটরস লিমিটেড, তারপর আছে আগুরা লিমিটেড, তারপর আছে জেন্টস পার্ক, তারপর আছে অটোবি লিমিটেড, তারপর আছে লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি, তারপর আছে বুড়ো বাংলাদেশ, যেগুলো বিডি জবসের মধ্যে পেয়ে যাবেন। তারপর আছে আকিজ বশির গ্রুপ, ডাকো ফোর্ড লিমিটেড, কর্ণফুলী গ্রুপ, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, নিউট্রাল মোটরস লিমিটেড। তো এগুলো শর্ট যেগুলো আপনার বিডি জবসের মধ্যে প্রকাশ করতে এগুলো তারা উল্লেখ করছে। তো মোটামুটি এই সপ্তাহে এগুলাই ছিল। তারপর আছে ইউনাইটেড ফাইন্যান্সে যেগুলো তো আমি বললামই। তো এই সপ্তাহে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই ছিল যার সাপ্তাহিক চাকরির ডাকের যে পত্রিকা তার মাধ্যমে। তো এরকম নিত্য নতুন সকল, আর আমার এই চ্যানেলে কিন্তু আপনারা জানেন যে সকল ধরনের সরকারি বেসরকারি এনজিও প্রাইভেট ফার্মাসিউটিক্যাল
এবং সাপ্তাহিক চাকরির খবরগুলো প্রকাশ করা হয়ে থাকে। তো এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন না তারা একটু সাবস্ক্রাইব করে দিন। তা এই ছিল আজকের চাকরির ডাক পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তিটা। সবাই অসংখ্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন নতুন এনজিও বা নতুন সরকারি চাকরি বা যে কোনো সরকারি চাকরির যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসবো, সেটাই নিয়ে অপেক্ষা থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।